হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা। সংসারের টুকিটাকির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তবে আজকের ভিডিওটা কিন্তু কোনো ভ্লগ শেয়ার করছি না, একটা খুব ভালো রেসিপি শেয়ার করছি, অবশ্যই এটা দেখো। এই রেসিপিটা না আমি একটা বাংলাদেশি চ্যানেল থেকে শিখেছিলাম গত বছর। বেশ কয়েকবার বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তবে ভিডিওটাও আমার গত বছরই বানানো, বিশেষ কোনো কারণে পোস্ট করা হয়নি, তো আজকে ভাবলাম পোস্ট করেই দিই। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এখানে 2 চামচ কালো সরষে আর 1 চামচ মেথি আমি শুকনো খোলায় নেড়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর একটা গোটা রসুন না ভালো করে ছাড়িয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো যেন গোটা থাকে, ওটাকে কুচোতে হবে না। আচ্ছা, এরপরে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব এবং এটাকে ভালো করে গরম করে নেব। এই রেসিপিটা না বাংলাদেশি একটা চ্যানেল থেকে আমি শিখেছি, তোমাদেরকে আগেই বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে চ্যানেলটার নামটা আমি ভুলে গেছি, তো সেই জন্য আর বলতে পারছি না যে কোন চ্যানেল থেকে শিখেছি। তবে রেসিপিটা আমি লিখে রেখেছিলাম, ভীষণ ভালো হয় এটা খেতে। তো চলো, এরপরে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, মানে কুচিয়ে মানে ভালো করে ছাড়িয়ে যে গোড়াগুলো হয় সেগুলো কেটে দিয়েছিলাম। এরপর ওটাকে ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। তারপর ধনে পাতাগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি গায়ের জলটা একটু শুকিয়ে গেলেই হবে। এই রেসিপিটা না স্টোর করে রেখে দেওয়া যায় প্রায় মাস দেড়েক বা আরো বেশি সময় অবধি। আর অফ সিজনে যখন আমাদের ধনেপাতা খেতে মন চায়, ধনেপাতার একটু চাটনি বলো বা কিছু, তখন তো আমরা পাই না, কারণ সবসময় ধনেপাতা পাওয়াও যায় না, আর অফ সিজনে পাওয়া গেলেও তার দামও হয় বিশাল। তো শীতের শেষের দিকে তোমরা এভাবে বানিয়ে রেখে দিতে পারো, এবং এটা গরম ভাতের সাথে না খেতে এত টেস্টি হয় যে কি বলবো। তো এই যে দেখো, মোটামুটি এরকম জলটা অনেকটা শুকিয়েও এসছে আর ধনেপাতাটা অনেক কমেও গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে কচলে কচলে বীজ আর ছিবড়েটা ফেলে দেব। এরপরে এই যে তেঁতুল গোলা যে জলটা, মানে তেঁতুলের যে কাতটা, সেটার মধ্যে 1 চামচ গুঁড়ো লঙ্কা দেব। এই গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিও। দিয়ে অল্প নুন দেব, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এরপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। আচ্ছা, এর মধ্যে একটু নুন, আর চাইলে তোমরা সামান্য একটু চিনি দিতে পারো, চিনিটা টোটালি অপশনাল। তো আমি দিইনি, আমি শুধু নুনই দিয়েছি, তো তাতে খেতে স্বাদটা বেশ ভালোই হয়েছিল। তো নুনটাও দেবে নিজেদের স্বাদ অনুযায়ী, তবে যেহেতু এটা টক তো মানে তেঁতুল দেওয়া হয়েছে, তো নুনটাও একটু বেশি লাগে। তো এবার এইটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না জলটা শুকিয়ে একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। এবার এটা হয়ে গেছে দেখো, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এরপর ঠান্ডা করে এটাকে ওই যে ধনেপাতাটা ভেজে রেখেছিলাম ওর সাথে একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। খুব বেশি মিহি করে না বাটলেও হবে। তো এরপরে দেখো, দাঁড়াও দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে এরকম মতো বাটলেই হবে। এরপরে বেশ খানিকটা তেল গ্যাসের মধ্যে গরম করে নেব। আমি এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি, কারণ আচারে সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তোমরা চাইলে অন্য কোনো যে কোনো তেল ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, আচারটা যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে আমি যতটা পরিমাণে তেল দিচ্ছি এতটা দিলেই হবে। যদি ফ্রিজে না রাখো, বাইরে রাখতে চাও, তাহলে কিন্তু তেলের পরিমাণটা আরও বেশ অনেকটা বাড়িয়ে দিতে হবে। আর এর মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর এই শুকনো লঙ্কাগুলো কিন্তু গোটা দেব, ভাঙলে পরেই কিন্তু খুব ঝাল হয়ে যাবে। তো সেই জন্য এগুলো গোটা দিলাম, শুধু সুন্দর একটা গন্ধ বেরোবে আর আচারটা অনেকদিন ভালো। এরপর এই লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। রসুনগুলো সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। ব্যাস, এত সুন্দর একটা গন্ধ এটা থেকে বেরোচ্ছে না এই মুহূর্তে। রসুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে গরম তেলের মধ্যে একদম শেষের দিকে নামানোর আগে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে দেব, যাতে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। কিন্তু মনে রাখতে হবে জিরে আর সর্ষেটা যেন পুড়ে না যায়।
ব্যাস একেবারে রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছে। এত সুন্দর গোটা ঘরটা গন্ধে মোমো করছে যে কি বলবো, একবার বানিয়ে না খেলে বুঝবে না। এবার এই গরম গরম তেলটা এই বাটাটার মধ্যে দিয়ে দেব। ব্যাস আর কিচ্ছু কাজ নেই। এরপরে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে এখন পুরোটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তাহলেই রেডি আমাদের ধনেপাতার সুন্দর আচার। এই আচারটা তোমরা বহুদিন অবধি সংরক্ষণ করতে পারো, কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে আগেই বলেছি তেল যেটা আমি দিলাম ওই পরিমাণে রাখবে, আর যদি ফ্রিজে না রাখো তাহলে আরো বেশি করে কিন্তু তেল দিতে হবে। এরপরে এই আচারটা তোমরা ভাত, রুটি, চা কিছুর সাথে খেতে পারো, এত টেস্টি হয় যে কি বলবো। ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আজ আসি তবে, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।